অধ্যায়, পাঠ শিরোনাম হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। তো আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। আচ্ছা, এসো আমরা কিছু ছবি দেখি। ছবি নাম্বার 1, ছবি 2, ছবি 3 এবং ছবি 4। আচ্ছা, উপরের ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো? হ্যাঁ, 4টি ছবির মধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে বসে বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ অথবা লেখালেখির যে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, শিখন ফল অর্থাৎ এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পাবো। দেখো, ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবে, অর্থাৎ এই ক্লাসটি সম্পূর্ণভাবে সম্পন্ন করলে ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ড টুলবার পরিচিতি বলতে পারবে, অর্থাৎ যে টুলবারগুলো তার পরিচিতিগুলো বলতে পারবে। ওয়ার্ড প্রসেসিং বিষয় কি সেটা বর্ণনা করতে পারবে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কাজ করা যায় তা বর্ণনা করতে পারবে। ওয়ার্ড প্রসেসিং কি? আসলে ওয়ার্ড প্রসেসিংটা কি দেখে নেওয়া যাক। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মনে রাখবে, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ইহা মাইক্রোসফট অফিসের একটি অংশ, অর্থাৎ মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামের একটি অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, কিবোর্ডের সাহায্যে শব্দ টাইপ করে প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে মনিটরের পর্দায় উপস্থাপন করা হয় তাকে ওয়ার্ড প্রসেসিং বলে। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে বলা হয় এমএস ওয়ার্ড বলা হয়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে কি বলা হয়? এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে লেখার নিয়ম, অর্থাৎ কিভাবে আমরা একটা প্রোগ্রাম রান করব, অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা আমরা কিভাবে রান করব। চলো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম কম্পিউটার স্টার্ট মেনুতে, অর্থাৎ স্টার্ট বারে ক্লিক করার পরে আমাদের একটি মেনু চলে আসবে, অর্থাৎ এইরকম একটি মেনু চলে আসবে। এই মেনু থেকে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। হ্যাঁ, অল প্রোগ্রামে ক্লিক করার পরে এইরকম একটি মাইক্রোসফট অফিসটা ফাইন্ড আউট করতে হবে। এই মাইক্রোসফট অফিসের থেকে মাইক্রোসফট ওয়ার্ড যে লেখা আছে এই প্রোগ্রামটার উপরে ক্লিক করার পরেই আমাদের প্রোগ্রামটি রান হয়ে যাবে। আরেকবার দেখে নেওয়া যাক। স্টার্ট বারে ক্লিক করতে হবে, এই যে স্টার্ট বার, দেন অল প্রোগ্রামে ক্লিক করতে হবে, অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস, অর্থাৎ এই যে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে, দেন এমএস ওয়ার্ড 2007। এটা 2007ও হতে পারে বা 2010ও হতে পারে। আচ্ছা, তারপর দেখো মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন টুলবার পরিচিতি। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন টুলবারগুলো হচ্ছে টাইটেল বার, অর্থাৎ এই যে উপরে যে নাম লেখা আছে এই নামটাই হচ্ছে টাইটেল, হচ্ছে টাইটেল বার। মেনু বার, এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এসবগুলো হচ্ছে মেনু বার। আচ্ছা, ফরম্যাটিং টুলবার। দেন স্ক্রলার, অর্থাৎ উপরে এবং নিচে পেজগুলো আপ ডাউন করার জন্য এই যে বারটা, এই বারটার নাম হচ্ছে স্ক্রলিং বার, হ্যাঁ, বা স্ক্রল বার। আচ্ছা, ড্রয়িং বার, অর্থাৎ কোনো কিছু আর্ট করতে গেলে বা বিভিন্ন চিত্র গ্রাফ করার জন্য এই বারটা ব্যবহার করা, এটা হচ্ছে কি? ড্রয়িং টুলবার। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো রুলার অর্থাৎ স্কেলিং। হ্যাঁ, এদিকে কত ইঞ্চি, এদিকে কত ইঞ্চি, এই পরিমাপটা হচ্ছে এই রুলারের মাধ্যমে। আচ্ছা, যদি আমরা ইংরেজিতে কোনো কিছু টাইপ করতে চাই ওই ক্ষেত্রে নিউ রোমানে ক্লিক করতে হবে, এটা হচ্ছে ইংরেজি লেখার মাধ্যম। হ্যাঁ, যদি আমরা বাংলাতে লিখতে যাই তাহলে এই ছোট নিয়মটিতে ক্লিক করলেই আমাদের লেখাগুলো বাংলা হয়ে যাবে। ওকে, দেখো ওয়ার্ড প্রসেসরে নতুন ফাইল তৈরি করার নিয়ম, কিভাবে আমরা একটা নতুন ফাইল তৈরি করব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফাইল মেনুতে ক্লিক করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে, নিউয়ে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করলে একটা আমাদের নতুন ফাইল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর দেখো ওয়ার্ড প্রসেসরে ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করা, অর্থাৎ কিভাবে একটা ফাইল সেভ করব। হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হবে? মেনু বা ফাইলে ক্লিক করতে হবে, মেনু বা ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ। হ্যাঁ, এই সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ যখন ক্লিক করব তখন এইরকম একটা সাবমেনু চলে আসবে। এই সাবমেনুর মধ্যে এই টাইটেল, এখানে আমরা একটা নাম দেব, আমাদের ইচ্ছা মতো একটা নাম দেব, দেওয়ার পরে এই সেভ বাটনে ক্লিক করলেই আমাদের ফাইলটি সেভ বা সংরক্ষণ হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের যে সুবিধাসমূহ, দেখো কি কি সুবিধা পাচ্ছি আমরা।
এই প্রোগ্রামে ভুল হওয়ার সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। তারপর ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযুক্ত করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার খুশি ততবার প্রিন্ট করা যায়। এছাড়াও আরও নানা সুবিধা রয়েছে। আচ্ছা, কাজ অর্থাৎ তোমরা বাসায় ট্রাই করবা। একটি ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ করা, অর্থাৎ মার্জিনটা তোমার তৈরিকৃত একটি ডকুমেন্টের পৃষ্ঠা নম্বর দিয়ে সংরক্ষণ করা। এই দুটি কাজ তোমরা বাসায় ট্রাই করবা। আচ্ছা, তারপর চলে আসি অফিস বাটনের পরিচিতি, অর্থাৎ অফিস বাটনে যে বারগুলো থাকে। দেখো, প্রথমেই যে অপশনটি সেটার নাম হচ্ছে নিউ, অর্থাৎ নতুন কোনো ফাইল নিয়ে এটি ব্যবহার করা হয়। নতুন কোনো ফাইল ওপেন করতে গেলে আমরা নিউ ব্যবহার করব। ওপেন অর্থাৎ পূর্বের সংরক্ষিত ফাইল খুলতে এটি ব্যবহৃত হয়। তারপর দেখো সেভ, সেভ চলমান ফাইলকে সংরক্ষণ করতে এটি ব্যবহৃত হয়। তারপর দেখো সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ সংরক্ষিত ফাইলকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এটি ব্যবহৃত হয়। প্রিন্ট চলমান ফাইলকে প্রিন্ট করতে এটি ব্যবহৃত হয়। ক্লোজ বার, ফাইনালি ক্লোজ অর্থাৎ হচ্ছে অফ করা বা বন্ধ করে দেওয়া। চলমান ফাইলকে বন্ধ করতে এটি ব্যবহৃত হয়। ওকে, তাহলে বাড়ির কাজ থাকতেছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তার একটি তালিকা তৈরি করা, অর্থাৎ তোমরা একটা তালিকা তৈরি করবা। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা যেই কাজগুলো করা যায় সেই কাজগুলোর একটি তালিকা। তো আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো।